কি লিখলাম? প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। এটা পঞ্চম শ্রেণী তোমাদের ইয়াতে বৃত্তির জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এবং বৃত্তির মান বর্ণনে কিন্তু কি এই টপিকসটা রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন এখানে কি লিখলাম আমি? এটা কি লিখলাম? সিং। তারপর এখানে সিং। আচ্ছা, সিং এর সাথে যদি আমি এখানে যদি সিং এর সাথে আর যুক্ত করি, এটা কি হলো? সিঙ্গার। প্রথমে ছিল গাওয়া, আর এটা পরে হয়ে গেল কি এটা গায়ক। প্রথমে ছিল সিং অর্থ কি গাওয়া, আর এটা পর হচ্ছে কি গায়ক। এখন সিং এটা হচ্ছে মূল শব্দ, এটা কি বলা হয়? রুট ওয়ার্ড। কি বলবো? রুট ওয়ার্ড। এটা কি বলা হবে? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। তাহলে দেখো, মূল শব্দের সাথে ই আর যুক্ত হওয়ার পর কি হয়ে গেল? এটা মূল শব্দটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হলো? সিঙ্গারে পরিণত হলো, এবং এটার অর্থ কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। প্রথমে ছিল গাওয়া, পর হইলো কি গায়ক। প্রথমে ছিল গাওয়া, পর হইলো কি গায়ক। আচ্ছা, এরকম আরেকটা উদাহরণ দেখি, আরেকটা রুট ওয়ার্ড লিখি। যেমন কি লিখলাম? এগ্রি। কি লিখলাম? এগ্রি। কি লিখলাম? এখন এগ্রির সাথে যদি আমি যেমন আবার এগ্রি লিখলাম। এগ্রি শব্দের অর্থ কি জানি আমরা? একমত হওয়া। কি? একমত হওয়া। এখন আমি যদি এখানে ডিআইএস লাগাই দিই, এটা কি হয়ে গেল? ডিসএগ্রি। এগ্রির আগে যদি আমি ডিআইএস লাগাই দিই, এটা কি হয়ে গেল? ডিসএগ্রি। তাহলে এগ্রি মানে একমত হওয়া, ডিসএগ্রি মানে কি একমত নয়। কি একমত নয়, একমত নয়। তাহলে শব্দের অর্থটা চেঞ্জ হয়ে গেল না? শব্দের রূপও চেঞ্জ হলো, শব্দের কি হলো? অর্থ চেঞ্জ হয়ে গেল। কথা বুঝতে পারছি? তাহলে খেয়াল করো, একটা শব্দের ক্ষেত্রে কি হইলো? একবার শব্দের পরে কি করলো? একগুচ্ছ বর্ণযুক্ত হইলো, বর্ণযুক্ত হয়ে কি করলো? শব্দের অর্থটা চেঞ্জ হয়ে গেল। আবার আরেকটার ক্ষেত্রে কি হলো? আরেকগুচ্ছ বর্ণ কি করলো? আগে বসে শব্দের অর্থটা চেঞ্জ করে দিল। তাহলে এই যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে বা পরে বসে শব্দের রূপ এবং অর্থকে চেঞ্জ করে দেয়, এগুলোকে বলা হয় প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। কি বলা হয়? প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। যেগুলো আগে বসবে সেগুলোকে বলা হয় প্রেফিক্স, যেগুলো পরে বসে সেগুলোকে বলা হয় কি সাফিক্স। যেমন যেগুলো আগে বসছে কোনটা, যেমন ডিআইএস, এটাকে বলা হবে কি প্রেফিক্স, আর যেটা পরে বসবে এটাকে বলা হবে কি সাফিক্স। ঠিক আছে? যেটা আগে বসে সেটাকে বলা হয় প্রেফিক্স, আর যেটা পরে বসে সেটাকে বলে কি সাফিক্স। কথা বুঝতে পারছি আমরা? তাহলে প্রেফিক্স মানে যেটা মূল শব্দের আগে বসবে, আর সাফিক্স মানে যেটা কি মূল শব্দের পরে বসবে। তাহলে এখন এটা আমরা সংজ্ঞা হিসেবে পড়তে পারি, লোড। কি লিখলাম? লোড। এখন এইটা হচ্ছে মূল শব্দ, তাই তো? এখন আমি যদি এই লোডের আগে ইউপি যোগ করি, তাহলে এটা কি হয়ে গেল? আপলোড। এখন ইউপিটা তাহলে কি প্রেফিক্স। কি প্রেফিক্স, কারণ এটা কি হয়েছে? মূল শব্দের আগে যুক্ত হয়েছে। এটাকে মূল শব্দ মানে রুট ওয়ার্ড, ইংরেজিতে বলা এটা কি রুট ওয়ার্ড। হেল্প করতে কি করা? সাহায্য করা। আর এখানে যদি আমি লিখি এফ ইউ এল, তাহলে এটা কি হবে? হেল্পফুল। এফ ইউ এল কে সাফিক্স। কি বলবো? সাফিক্স। কি সাফিক্স। কথা বুঝতে পারছি? দেখে আমরা কি বলবো? সাফিক্স। তাহলে আশা করি আমরা সাফিক্স এবং প্রেফিক্স বুঝতে পারছি। মূল শব্দের যেগুলো আগে বসবে সেগুলোকে বলা হয় প্রেফিক্স, আর যেগুলো পরে বসে সেগুলো বলা হয় কি সাফিক্স।